হ্যালো ভিউয়ার্স, ক্রিয়েটিভস হ্যান্ডস চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত। সো ভিউয়ার্স, আজকে খুব সহজ পদ্ধতিতে বক পাখি, মাছরাঙা পাখি শিকারের সিস্টেমটা দেখাবো। সো ভিউয়ার্স, মনে রাখবেন, পদ্ধতি যত সহজ, শিকার করা কিন্তু তত কঠিন। তো এটা আর কি ছোট ছোট বড়শি তৈরি করতে হবে। তার জন্য আমি এই যে এখানে অনেকগুলো বাঁশের কঞ্চি নিয়েছি। এই কঞ্চিগুলো পিছন সাইডে একদম সুসালো করে নিতে হবে, যাতে মাটিতে গেঁথে দেওয়া যায়। দেখেন, আমার হয়ে গেছে সুসালো করে নেওয়া। আর এগুলো আপনার এই 2 ফিট 3 ফিট এরকম হাইটে হলে যথেষ্ট। এরকম নির্দিষ্ট হাইটে ছোট ছোট করে আমি তৈরি করে নিব। এগুলো সবগুলোই সুসালো করে নিব, তাহলে এটা মাটিতে গেঁথে দিতে মানে খুব ভালো হবে। পাখি আটকা পড়লে যেন এটা উঠাই নিয়ে না যাইতে পারে। তো এখানে আমার 6টা কঞ্চি আছে। 6টা দিয়ে আমি 6টা ছোট ছোট বড়শি বানাবো। আমাদের এদিকে অনেকেই খুঁটি বড়শি বলে, বুড়ি বড়শি বলে। তো এই যে আমার এগুলো সাইজ করা হয়ে গেছে, মানে 6টায় সুসালো করা হয়ে গেছে। এরপর আমরা কট সুতা, কালো কট সুতা, এটা মানে ডাবল করে নিব। ডাবল করে নিয়ে এটাতে বড়শির ছোট সাইজে যে কাঁটা আছে, বড়শির কল বা কাঁটা যেটাই বলেন, এটা সুতায় বেঁধে নিয়ে সেম ছোট্ট একটা বড়শি যেভাবে তৈরি করেন সেভাবে একটা বড়শি তৈরি করে নিব। যে এখানে বড়শি কাঁটাটা আটকায় দিলাম। দেওয়ার পরে এখানে সুতার বাঁধতে সুবিধার জন্য বড়শির কাঁটাটা মানে বেঁধে দেওয়া হয়েছে। আর ভিউয়ার্স, একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে মানে ফাঁদ বা শিকার করার সিস্টেম যত সহজ হবে, মনে রাখবেন, যত সহজ হবে শিকার ধরা কিন্তু তত কঠিন হবে। আর ফাঁদের সিস্টেম যত কঠিন হবে, শিকার মানে ধরা তত সহজ হবে। এটাই আর কি মূল কথা। আর এই ফাঁদগুলো আগে দেখতাম অনেকেই পুকুর বা খাল বিলে মানে পানি সব উঠায় মাছ ধরার পরে এগুলো দিয়ে রাখতো, এখন আর তেমন দেখা যায় না। তো আমিও আজকে দেখাবো একটা জমিতে এটা দিয়ে। কিন্তু আমি অবাক হয়ে গেছি যে সব পাখি কিন্তু মাছ খায়, শুধু বক, মাছরাঙা, তারপর আপনার রাতে এক ধরনের বক আসে, আমরা বলি রাতচোরা, এরপর পানকৌড়ি, এগুলো না, সব ধরনের পাখি কিন্তু মাছ খায়। এটা মানে আমি অবাক হয়ে গেছি যে এটা বক ধরার জন্য এটা পাতে রাখলাম, আর কি পাখি আসে মানে মাছ খাওয়া বা ডিস্টার্ব করা শুরু করে দিছে। আপনারা দেখেন, ভিডিওটা দেখলে শেষের দিকে আর কি দেখতে পাবেন। আমি ভাবিনি যে এই পাখিটা আর কি এরকম মাছ খাবে বা মাছ নিয়ে চলে যাবে। তো ও মাছ নিয়ে এমন করতেছিল, আমি ভাবছি যে ও মানে আটকা পড়ে গেছে। তো দেখেন, ভিডিও শেষ পর্যন্ত দেখলেই শেষের দিকে দেখতে পারবেন। আর বিগত অনেক দিন যাবৎ আমি ভিডিও দিতে পারি নাই, কারণ আমি অসুস্থ ছিলাম। প্লাস আমার ইউটিউবের মানে মনিটাইজেশনটা ছিল, এটা এই শিকার রিলেটেড ভিডিও তৈরি করার জন্যই মানে মনিটাইজেশনটা আমার চলে গেছে। কিন্তু আমার যারা সাবস্ক্রাইবার আছে, আলহামদুলিল্লাহ 7,000 সাবস্ক্রাইবার, এজন্যই আর কি আমি আবার ভিডিও কন্টিনিউ শুরু করব, বিভিন্ন বিষয়ে আবার ভিডিও তৈরি করব। তো এরপরে আমি ভিডিও নিয়ে আসব স্লিংশটের ব্যাপারে। অনলাইনে ব্যাপক স্লিংশট সেলার মানে হয়ে গেছে। তো এই স্লিংশটগুলা মানে বেশিরভাগই আমি দেখতেছি যে ভিডিও দেখে, যারা পারফেক্ট শ্যুট করতে পারে তাদের ভিডিও দেখে, দেখার পরে মানে ক্রয় করে। করার পরে নিজে যখন এটা চালায় দেখে যে না, এটা তো একদম 10-এ
10টা শ্যুট করে একটাও লাগাইতে পারতেছে না টার্গেটে। তো এটা এত সহজ না। এখন সবাই ভিডিও দেখে কিনতেছেন, কিছুদিন পর আবার পোস্ট করতেছেন বিক্রির। তো বেশিরভাগ পোস্টে আবার খেয়াল করতেছি যে পোস্টে লিখে দিচ্ছে যে দেশের বাইরে চলে যাব, সেজন্য এটা বিক্রি করে দেবো। আরে ভাই, স্লিংশট যেই কিনতেছে সেই দেশের বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, একদম অবাক বিষয় তো। তো এরকম স্লিংশট নিয়ে আমি আবার ভিডিও নিয়ে আসবো। স্লিংশট রাইফেল এবং পাখি বিষয়ে আমার চ্যানেলে ভিডিও থাকবে ইনশাল্লাহ। আমি সামনে আবার ভিডিও কন্টিনিউ করব, আপনারা আমার সাথেই থাকবেন। এই যে আমার সুতা ডাবল করে নিয়ে একটু পাক দিয়ে নিতে হবে। এটা আমি পাক দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে সুতাও আপনার 2 ফিট এরকম সাইজের কেটে নিয়ে প্রত্যেকটার মাথায় বেঁধে নিতে হবে। বড়শি গিট দিয়ে নিতে হবে। এরপর ছোট মাছ, সবচাইতে আপনার ভালো হয় হচ্ছে পুঁটির মাছ। সবচাইতে ভালো রেজাল্ট আসে পুঁটির মাছে। এরপর আপনার আমাদের এদিকে আমরা টাকি মাছ বলি, কোনো কোনো জায়গায় ষাটি মাছ বলে। তো এই মাছটাও খুব ভালো কাজ করে। এরপর ছোট অন্য পোনা মাছ এগুলো দিতে পারেন। এই যে আমার বড়শি তৈরি, এগুলো নিয়ে আমি চলে আসছি। এই যে এখানে অনেক ছোট মাছ আছে, তো এখানে বগ আসতেছে। আর এই যে দেখেন আমার মাছগুলো জগের ভিতরে রাখছি। ক্লিয়ার দেখতে পারছেন কিনা জানি না, রোদ অনেক। এই যে মাছের পিঠে বড়শির কাঁটা বা কল গেঁথে দিয়ে ঠিক এইভাবেই সম্পূর্ণ যেন পানির ভিতরে না থাকে, এভাবে রেখে দিবেন। ইনশাল্লাহ আপনাদের কাজ হবে। এটা একদম সহজ পদ্ধতি, এর চেয়ে সহজ আর কোনো সিস্টেম নেই। এটা একদম সহজ, এভাবে চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের কাজ হবে। সো ভিউয়ার্স, শিকার করা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। আমার ভিডিওতে আমি শিকার দেখাই নাই, শুধু সিস্টেমটা দেখালাম। এই যে দেখেন, এটা আমাদের এদিকে আমরা কাজলতা পাখি বলে থাকি। ওই পাখিটা দেখেন মাছ নিয়ে কেমন টানাটানি শুরু করছে শেষের দিকে। ভাবতে পারিনি যে এরকম মাছ নিয়ে টানাটানি করবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ।